2024 সালের এসএসসি পরীক্ষায় বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীদের রেজাল্ট প্রকাশের পূর্বে 4টি বিশাল সুখবর রয়েছে। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যে সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছেন সেই সকল শিক্ষার্থীরা বর্তমানে রেজাল্টের অপেক্ষায় রয়েছেন। রেজাল্ট প্রকাশের পূর্বে অবশ্যই সকল শিক্ষার্থীদের জন্য 4টি বিশাল সুখবর রয়েছে। বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট তথ্য পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে অল করে রাখেন। বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত সকল আপডেট তথ্য আপনি সবার আগে পেয়ে যাবেন। 1 নম্বর যে সুখবর এটা হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জে যে সকল শিক্ষার্থীরা জিপিএ 5 পাওয়ার জন্য আবেদন করেছ তোমাদের কিন্তু খুব সহজে জিপিএ 5 আসবে। তবে এখানে যদি শিক্ষার্থীরা কম জিপিএ পেয়ে এ প্লাস পাওয়ার আশায় বোর্ড চ্যালেঞ্জ করে তাহলে কিন্তু শিক্ষার্থী এখানে এ প্লাস পাবে না। এখানে যে সকল শিক্ষার্থীরা 4.89 পর্যন্ত পেয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছেন এ প্লাস পাওয়ার জন্য তারা কিন্তু এখানে এ প্লাস পাওয়ার আশা রাখতে পারেন। কারণ আমরা যদি বিগত বছরের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল দেখি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে সকল শিক্ষার্থীরা সর্বোচ্চ জিপিএ 4.89 পেয়ে আবেদন করেছে সেই সকল শিক্ষার্থীরা কিন্তু এখানে এ প্লাস পেয়েছে। যদি আপনি 4.85 4.80 পেয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেন তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার জিপিএ 5 আসার সম্ভাবনা খুবই কম থাকবে। এখানে হয়তো বা সর্বোচ্চ জিপিএ 4.95 96 এরকম হতে পারে, কিন্তু এ প্লাস আসার সম্ভাবনা কম। যে সকল শিক্ষার্থীরা সর্বোচ্চ 4.89 পর্যন্ত পেয়ে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছেন তাদের এ প্লাস পাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি এর উপরে থাকে তাহলে তো আরও ভালো, যেমন জিপিএ 4.90 4.95 4.94 এরকম পেয়ে যদি আপনি আবেদন করেন তাহলে আপনার এখানে এ প্লাস খুব সহজে চলে আসবে। 2 নম্বর যে সুখবর এটা হচ্ছে তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফলের পর যে সকল শিক্ষার্থীরা বোর্ড চ্যালেঞ্জে পাশ করবে তোমাদের অনলাইন আবেদন শুরু হবে। এখানে সময় দেওয়া হবে 1 সপ্তাহ, এবং যদি তোমার রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তুমি এখানে বিভিন্ন ধরনের উপবৃত্তি পাবে, এবং এখানে বেশ কয়েকটা উপবৃত্তি শিক্ষার্থীরা পাবে এবং বেশ বড় বড় অঙ্কের উপবৃত্তি শিক্ষার্থীরা পাবে যাদের রেজাল্ট পরিবর্তন হবে। 3 নম্বর যে সুখবর এটা হচ্ছে যে সকল শিক্ষার্থীরা 1 নম্বর অথবা 2 নম্বরের কারণে গ্রেড মিস গিয়েছে এবং আপনি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছেন আপনাদের রেজাল্ট ইনশাআল্লাহ পরিবর্তন হবে। যদি 1 নম্বর অথবা 2 নম্বরের কারণে কোনো শিক্ষার্থীর কোনো গ্রেড মিস যায় এবং সেই শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের আবেদন করে তাহলে সেই শিক্ষার্থীর বোর্ড চ্যালেঞ্জে ওই সাবজেক্টে গ্রেড আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সো অবশ্যই আপনি আশা রাখতে পারেন আপনার বোর্ড চ্যালেঞ্জের জিপিএ পরিবর্তন হবে। সর্বশেষ যে সুখবর এটা হচ্ছে তোমাদের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে আগামী মাসে 12 তারিখে। যদি 12 তারিখ না হয় তাহলে এর পূর্বে প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু 12 তারিখ থেকে বোর্ড চ্যালেঞ্জ করা শিক্ষার্থীরা কলেজে ভর্তির অনলাইন আবেদন করবে সেহেতু 11 তারিখ তোমাদের ফলাফল প্রকাশ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি 11 তারিখ প্রকাশ না হয় তাহলে 12 তারিখ কনফার্ম তোমাদের বোর্ড চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হবে। আশা করি বুঝতে পেরেছেন। এই ছিল বোর্ড চ্যালেঞ্জ নিয়ে 4টি বিশাল সুখবর। পরবর্তী বোর্ড চ্যালেঞ্জ সংক্রান্ত, বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট সংক্রান্ত, বোর্ড চ্যালেঞ্জের পর কলেজে ভর্তি অনলাইন আবেদন সংক্রান্ত সকল তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।